لم يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه وقال النبي صلى الله عليه وآله عظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा পশ্চিম সিংহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 4 নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া সাহিব আজকে মাহফিলে আমার আগে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন ইসলাহুল মুসলিমিনের সম্মানিত সভাপতি হামনাত ও কোরআন তিলাওয়াতে জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত হযরত মাওলানা আলী আনসারী সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহা আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা ওলিউর রহমান সাহিদি সাহিব দামাত বরকাতুহুম হাফেজ মাওলানা আব্দুল করিম সাহিব হাফেজ কারি মোহাম্মদ আল আমিন আল হামিদি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল হাজেটি মিজানুর রহমান সাহিব বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দর ভুইয়া মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো অনেক অতিথিবৃন্দের নাম রয়েছে আমার আগে সুন্দর সবটাই নেই কথা বলেছেন আমাদের ডক্টর মোবারক হোসেন ভাই উনি আপনাদের খেদমত করার নিয়ত করতেছেন আপনাদের এলাকাবাসীর খেদমত করার লক্ষ্যে অগ্রগামী হচ্ছেন যার দ্বারা এই সমাজের উপকার হবে যার দ্বারা এই সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে এমন ব্যক্তিকে এই বুড়িচংয়ের এই অঞ্চলের নেতা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন এই নেতাদের কাছ থেকে লিডারদের কাছ থেকে মানুষ বাড়ি চায় না গাড়ি চায় না তারা চায় আমার যে নেতা হবে উনি দুর্নীতিমুক্ত হবে আমার যে নেতা হবে সে আমাকে আইসা আমার ঘরে 3 বেলা আমি কি দিয়া খাই না খাই ও আমার বাজার করে দিবা চায় অন্তত পক্ষে সবার মনে এটাই চিন্তা অন্তত পক্ষে আমার নেতা দুর্নীতি মুক্ত একটা নেতা হবে গরিব মানুষের কষ্টগুলো বুঝুক প্রত্যেকটি ইউনিয়ন আইডি কার্ডের কাছে গেলে নিবন্ধনের কাছে গেলে যাতে হ্যারাসমেন্টের শিকার না হতে হয় এই সমস্ত মানুষগুলো তো এটাই চায় এর চাইতে অনেক বেশি কিছু আপনারা চানও না দরকারও নেই ঠিক কিনা এই জন্য আমি দোয়া করি আমাদের আগামী দিনের নেতাগুলো এমন হোক যারা এই দেশে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে উলামায়ে কেরামদের ডানে বামে বসে আর কাউন্টার দিবে না তারা যাতে করে
প্রত্যেকটা ভালো কাজে অগ্রগামী হতে পারে। আল্লাহ এমন নেতা তুমি আমার দেশে দাও, সকলে পড়েন আমিন। প্রতি বছর এই মাহফিলে আমি আসি, তাই না? প্রায় কয় বছর? 3 বছর টানাই এই মাহফিলে। এই জন্য সবারই চিনি, যারা আছে সবারই চিনি, ওনারাও আমার ভালোবাসে। এই ডেট জানি কই ছিল, পরে ফোন দিছি আমি, কাইটা পরে দিছি, আবুল কাসেম ভাই ফোন দিছে, দেওয়ান লাগবে এটা যেমনিও। এই যে মাহফিল পান প্রতি বছর, আপনারা খুশি না বেজান? একটু খুশি না বেশি খুশি? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিয়ে নিয়ে আলোচনা শুনবেন, আমি বলবো আপনারা শুনবেন। এই বলার এবং শোনার মতো তৌফিকটা কে দিচ্ছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? নাই। খাবারের প্লেট নিয়ে সামনে বসে আছে, এখান থেকে এক লোকমা খাবার আমি আমার নিজ হাতে উঠে খাবো, এই যোগ্যতা আমার নাই তো। আছে? যদি পাওয়ার নিয়ে এখন আছে, তাহলে হসপিটালের বেডে দেখেন না, শুয়ে আছে উনি, ওনার ডান দিক থেকে একজনে কয় খান না, বাম দিকে কয় আপনার জন্য কত দামি খাবার নিয়ে আসছি, ধরেন খান। সামন দিক দিয়ে মাথার দিকে এটা একজনে কয় এটা ইম্পোর্টেড কোর্স, আপনার জন্য নিয়ে আসছি থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, খান না একটু। হ্যাঁ, পায়ের বরাবর একজনে কয় খান না, খালি খায় না, খায় না, আমি খাইতে পারতেছি না, ওরা খালি আমার এখানে তো খায় না। কেউ যাইবেন না? আচ্ছা আইন হাইটিতে আউট নেই, আইব বুঝে গেলেন। দোকানদার খুলছি না, বাড়ি দেন। বসেন, মনে করছে হুজুর একজন দুর্বল আছে, মোটামুটি জামটা উঠছে, বসেন। শুরুই করছি না, উঠে গেছে। আর একজন লোক করতে পারবেন না, আর একজন উঠলে এবারে ডাক্তারে আইনাম সভাপতি সাহেবের লোকের বোয়া, ওই যে মাইকটা দিয়া ওনারা বক্তব্য দিছে, এই মাইকটা দিয়ে এখন দাঁড়ায় এক নাম দেখে দিকে জানবেন, এবারে কইয়া করে যাবো রাগ করছেন। জোরে কোন মারহাবা, কোন মাশা আল্লাহ, করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লেজে মাহফিল আইলেন, তৌফিকটা কে দিয়েছেন? আপনি খাইতে পারেন না তো, তৌফিক তো আল্লাহ দেয়। আমি আপনি হাঁটতে পারি না, এই যোগ্যতা আল্লাহ দিয়েছে। আমরা দৌড়াতে পারি না, এই যোগ্যতা আল্লাহ দিয়েছে, তৌফিকটা আল্লাহ দিয়েছে। যদি পৃথিবীতে আমরা যা করি আল্লাহকে ছাড়া আমরা কিছু করতে পারি, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সবকিছু করতে পারে মাখলুক ছাড়া। এটা অন্তরে ঠিক করেন। আল্লাহর ছাড়া পারবেন? আছেন এখানে কেউ আল্লাহ লাগবে না? পারবেন? কিন্তু আল্লাহকে আমরা ছাড়া পারে না। এই জন্য সুপ্রিম পাওয়ারের মালিক যিনি, ওই আল্লাহকে খুশি করি আমরা সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। সর্বময় ক্ষমতার অধিকারী রবের প্রশংসা করলাম আমরা, যে রবের প্রশংসায় লাভটা 5 বছর 10 বছরের নয়,
যে রবের প্রশংসার লাভ প্রফিট দুই জগতে, একটা দুনিয়া আর একটা আখিরাত। এই দুনিয়ার মালিক যিনি, আখিরাতেও তো উনি আহকামুল হাকিমিন। উনি যদি আমার সব হয়, উনি আমার রব, আর উনি যদি আমার সব হয়, তাহলে দুনিয়াতে আমার পাওয়ার বেড়ে গেল, আখিরাতেও আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আপনারা মনে জীবনে মনে নাই গান, তাহলে সবাই জবান বন্ধ করছে, সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদত পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন মারহাবা। আল্লাহ আমার রব, উনি আমার সব। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। এটা ভিতরে ঢুকান, এটা ঢুকে চলে। আমরা মুখে বলি, অন্তরে লালন করি, জানি তো রব আছে, উনি আমার সব। কিন্তু জানার পরেও মাঝে মাঝে আমরা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই। আমি বললাম কি নিয়মিত চলে, তখন নিয়মিত চলে করি। এমন এক অন্ধ সমাজ, মানে এই জাহালাত, এমন সোসাইটি বাংলাদেশে এখনো আছে। আমি দেখা অবাক হয়ে গেছি, মানে এমন কোন বানোয়াট কিছু নাই তারা করে না। মানে ওরা কি বুঝাইলো, আল্লাহ চাইতে ওর মাজার ওলার পাওয়ার বেশি। রবের কুদরতি পায়ে সিজদা বাদ দিয়া ও মাজারে যায় সিজদা দিয়ে পড়ে আছে। এই নিয়ে মাজারে যাবে জিয়ারতের উদ্দেশ্যে যান, অসুবিধা নেই তো। কিন্তু উনি কিন্তু সিজদা দেওয়া যাবে না, স্পষ্ট শিরক। পৃথিবীর যত গুনাহ আছে আল্লাহ মাফ করলেও আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না। এজন্য আল্লাহ আমার রব, উনি আমার সব। এটা মৌখিক নয়, অন্তরেও লালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকে 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল মুলক আয়াত নাম্বার 15 তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ যে আয়াতে পৃথিবীর মানুষের, সমস্ত মানুষের রিজিকের ব্যাপারে বলেছেন। কিসের ব্যাপারে? রিজিক। রাত্রেবেলা খায়া যাইলেন, কে খাওয়াইছেন? এখান থেকে গিয়ে ফজরের নামাজের পরে সকাল বেলাতে নাস্তা করবেন, কে খাওয়াবেন? আল্লাহ তো রজ্জাক। আল্লাহ কি? রজ্জাক। এটা হলো পরিচয়। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। আল্লাহ
পাক বলেন আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আল্লাহ তো আমার সেই রব যে আল্লাহ জমিনটাকে নরম করে বান্দার জন্য আল্লাহ বানাইলেন মুলায়ম। আল্লাহ পাক বলেন জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দার জন্য নরম, এমন মুলায়ম জালুলান মানে হলো নরম কইরা মুলায়ম কইরা আমি আল্লাহ বান্দার জন্য জমিন বানাইলাম। ফামশু ফি মানাকিবিহা, ও বান্দা জমিনের দিক দিগন্তে তুমি রিজিকের জন্য ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নাই, যাইতে পারো। জমিনের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পশ্চিম থেকে পূর্ব দিকে যাও, তুমি যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ যদি তোমার রিজিক রাখি, এই জায়গার মধ্যে বান্দা তোমার যাওয়াই লাগবেই লাগবে। এজন্যই তো রিজিকের জন্য বাংলাদেশের কুমিল্লা জেলার পরিচম উপজেলার পশ্চিম সিংহের পোলাটা সৌদি আরবের মধ্যে কেন যায়, রিজিকের জন্য ওখানে দৌড়া যায়। বুড়িচংয়ের ছেলেটা থাকবে বুড়িচংয়েও, মালয়েশিয়ায় কেন? বুড়িচংয়ের ছেলেও থাকবে বুড়িচংয়ে, ও যুক্তরাষ্ট্রে কেন? রিজিকের তুলনায় করে মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বলেন রে গোলাম, আমি রব তোর এমন মালিক, জমিনটার আমি আল্লাহ তোমার জন্য এমন মুলায়ম বানাইলাম। এই নরম জমিনের যেই কোনো প্রান্তে দিক দিগন্তে তুমি দূরে যাও, ফামশু ফি মানাকিবিহা, মানকিবনের জমা হলো মানাকিব, একদিকে না বিভিন্ন দিকে দিকে বান্দা তুমি বিচরণ করতে পারো। তুমি যাও, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ কয় না তুই ঘরের মধ্যে মসজিদের মধ্যে পয়রা থাইকা ওখানে তুমি তাসবিহ জপতে থাকো যোহর পর্যন্ত, আল্লাহ এটা বলেন নাই। ফাইদা উতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল-আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দারে নামাজ তোমার সম্পন্ন যখন, ফজরের নামাজ শেষ করে তুমি বের হয়ে যাও, জীবিকা নির্বাহের জন্য তুমি জমিনের বিভিন্ন প্রান্তে যাও, ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, সব জায়গায় যাও, যেতে পারো। আল্লাহ কয় না ও বান্দা তুমি ফজরের নামাজ পড়ে এখানে তুমি বৈশা থাকো, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তুমি নামাজ শেষে বিভিন্ন জায়গায় তোমার জীবিকা নির্বাহের জন্য যাও। ফজর যখন শেষ হয়ে যাবে, এই রিক্সা চালক তুমি রিক্সা নিয়ে বের হয়ে পারো, এই সিএনজি ড্রাইভার তুমি সিএনজি নিয়ে বের হয়ে যাও, এই চাকরি করনেওয়ালা তুমি ফজরের নামাজের পরে তোমার চাকরিতে বের হয়ে যাও। আল্লাহ কয় গোলামেরা আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার সব দিক দিগন্তে তোর জন্য আমি আল্লাহ রিজিক রেখে দিলাম, তুই যেটাই মন চায় সেটাই যাও, ওখান থেকে রিজিকের বান্দা তুমি উঠে নাও, গ্রহণ করে নাও। তবে সাবধান, রিজিক অবলম্বন করতে যাইয়া জীবনেও কোনোদিন তুমি হারাম হয়েতে যাইবা না, কারণ হারাম হয়েতে গেলে ওই বডিটা হয়ে যাবে, রক্তগুলো হয়ে যাবে অবৈধ রক্ত, আর এই অবৈধ রক্তওয়ালা বডি জীবনেও কোনোদিন রবের জান্নাতে যাবে না। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। রিজিকের পেছনে তুমি দৌড়াইও, আল্লাহ বলছেন তুই ডানে যাও, বামে যাও, দুনিয়ার যে কোনো দিকে যাও, তবে হারাম না হালালের দিকে দৌড়াও। রিজিক দুই প্রকার, বান্দা তুমি হালাল হইতে যাইতে পারলে তোমার জন্যই ফায়দা। হালাল হালাল খাইয়া যদি বডিটারে হালাল বানাইয়া যদি রবের দরবারে একটু আল্লাহরে যদি ডাক দাও, আমার আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, আল্লাহকে হালাল খাইয়া ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। বান্দার মনের মধ্যে চিন্তা, রব
রব আমার কেন ডাকে সাড়া দেয় না? ও বড় অবাক। এজন্য সব জায়গায় দৌড়াই আল্লাহরে আমি ডাকি, আমার আল্লাহ কেন ডাকে সাড়া দেয় না? কেমনে দিবে? তুমি তো তোমার বডিটারে হারাম বানাইলা, তোমার রক্তটা হারাম। ও বান্দা, তোমার হাত পা সব নাপাক হয়ে গেল। এই নাপাক জিহ্বা, এই নাপাক জবান দিয়ে আমার আল্লাহরে ডাকলে তো আমার আল্লাহ সাড়া দিবেন না। এজন্য রিজিকের বেলায় খুব চিন্তা ভাবনা করে বান্দা যাও। মনে রাখবেন বুড়িচংয়ের মুসলমানেরা, এই পৃথিবীর মধ্যে রিজিকের তাড়নায় পড়ে কিন্তু পূর্বেও কোনো বান্দা মরে যান নাই, বর্তমানেও মরে না, ভবিষ্যতেও কোনো বান্দা রিজিকের তাড়নায় পড়ে মরবে না, ঠিক কিনা? রিজিকের তাড়নায় পড়ে কেউ মরে না। তাইলে বুড়িচংয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন, কমলাপুরে স্টেশনের মধ্যে হুজুর যায় দেখেন কত মানুষ না খেয়ে মারা যায়। এরা তো রিজিকের তাড়নায় পড়ে মারা গেল। আমি বলি না রে বাবা, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় এই কমলাপুরে স্টেশনে না খেয়ে মারা যায়, রিজিকের তাড়নায় পড়ে মারা যায়। আসলে মূলত এটা অসিলা, এভাবে বান্দা মারা যাবে এটাই তকদিরে ছিল। এই বাইক নিয়ে যুবকেরা দৌড়ায় যায়, ও জানে আমি যেতে পারবো কক্সবাজারে, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ও বাইকও চালায় আরাম মতো, ওর কথা হইলো আমার কন্ট্রোলিং ভালো আছে, আমি 130-এ উঠাইলো আমার কোনো সমস্যা নাই। কিন্তু এমন হয়ে গেল কেন? চট্টগ্রামে যাওয়ার পরে হঠাৎ করে বাইকটা ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া ওই বান্দাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বুড়িচংয়ে ছড়ায় গেল, পশ্চিম সিংহের মাইকে মাইকে এলান হয়ে গেল জুয়ান বুড়াটা মারা গেছে। সবার মুখে মুখে কেমনে মারা গেল? বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা ওসিলা। ও বান্দা, না খেয়ে মারা গেছে, এটা ওসিলা। কেমনে মারা গেল? না খেয়ে মারা গেল, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। এই বান্দা হসপিটালের বেডে মারা গেল, অসুস্থ অবস্থায় মারা গেল, অথবা ঘুমের ঘরে মারা গেল, অথবা আগুনে পড়েও নাই। ওই বান্দা কেন মারা গেল? ওসিলা। এই ওসিলা দিয়া তুমি নির্বাচন করতে পারো না ওই বান্দা কেন মারা গেল। এই ওসিলা দিয়া বলতে পারো না যে এভাবেই সে মারা গেছে, এটাই তার তকদিরের লেখন, এটা মেনে নাও, এটা বলা যাবে না। এই বান্দা তো ওখানে না গেলেও পারত, মূলত বিষয়টা এমন না। ওর মরণ ওই জায়গায় হবে, এই জন্য তো তোরা গেল। আল্লাহ কয় মরণ যেই জায়গায় হবে ওই জায়গা বান্দা অটোমেটিক দৌড়ে যাবে। অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন বান্দারে, প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে মরণে। ওই সময়টা যখন বান্দার সামনে চলে আসবে, মালাকুল মউত বান্দার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে আর দেরি নাই। যেমন আদম নবীর দরবারে গেল, আদম নবীও দুনিয়ায় বাঁচতে পারলেন না। যেমন গেল মুসা নবীর সামনে, মুসা নবীও নাই। ঈসা নবীর দরবারে গেল, ঈসা নবীও দুনিয়ায় না, একটু পরে চলে গেলে। শুধু তাই না রে বাবা, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দাই বাঁচতে পারে না, আল্লাহ উঠে নিয়ে চলে যায়। মালাকুল মউত তো আল্লাহ বানাইলেন, এই কারণে আল্লাহ যখন বলবে ওই বান্দার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো না, সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউত তার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। এর মানে খাবারের কারণে পরে মরে, এটা ওসিলা। খাবারের কারণে পরে কোনো বান্দা জীবনেও কোনোদিন মরতে পারে না। কারণ এটাই মনে রাখতে হবে, হায়াত যেখানে নাই ওখানেও নাই। মালাকুল মউত হাজির হয়ে গেছে, রূহটাকে কবজ করে নিতে দেরি করেন নাই। রিজিকের কারণে পরে কেউ মরে না, কেউ মরেনি, এখনো মরে না, কেউ ভবিষ্যতে মরবেও না। আল্লাহ পাক বলেন, দেখুন রিজিক আমি আল্লাহর হাতের মধ্যে জন্যই রেখে দিলাম।
আল্লাহ যদি আওয়ামী লীগের হাতের মধ্যে রিজিক দিত দিলে আওয়ামী লীগের সময় বিএনপি সমস্ত লোকেরা না দেয় মত। আল্লাহ যদি বিএনপির হাতের মধ্যে দিয়ে দিত রিজিকের ব্যবস্থা দিয়ে দিলাম, তাহলে আওয়ামী লীগের সবগুলা না খায় মরে যাইত। ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে যদি আল্লাহ বলতো রিজিক দিয়ে দিলাম, তাহলে জো বাইডেন না খায় মরে যাইত। জো বাইডেনের হাতের মধ্যে যদি বলতো আল্লাহ রিজিক দিয়ে দিলাম, এরপরে জো বাইডেনের সময় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হবে না, বলতো দরওয়াজা বন্ধ। এক নেতার হাতের মধ্যে দিলে ওই নেতার ব্যাকগ্রাউন্ডে আরেকজন যে আছে প্রতিপক্ষ, ও আসলে ওই প্রতিপক্ষরে দিত না কয় রিজিকের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ কয় জন্য কারো হাতে দেই নাই, রিজিকের মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার কেউ খাওয়ায় না। রিজিকের দরওয়াজা তুমি বন্ধ করেছ, তুমি মনে করতে পারো তোমার দরওয়াজা বন্ধ, এই কারণে মনে হয় আমি না খেয়ে মরে যাব, জীবনেও না রে বাপ। আল্লাহ যারে খাওয়ায় দুনিয়ার কোনো বান্দা না খাওয়াইলেও কোনো টেনশন। আল্লাহ তো চুরেরও খাওয়ায়, আল্লাহ ডাকাতেরও খাওয়ায়, আল্লাহ বেঈমানেরও খাওয়ায়, আল্লাহ ইহুদিরে খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আল্লাহ তারেও খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে খাওয়ায়। ও বান্দা, যেই বান্দা রোজা রাখে না আল্লাহ তারে খাওয়ায়, আবার যে রাখে আল্লাহ তারেও খাওয়ায়। আল্লাহ কয় রিজিকের বেলায় তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে সত্য হলো তুই রিজিক অন্বেষণ করতে যাইয়া তোর বডির মধ্যে হারাম ঢুকাবি না, কারণ লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন যুবিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী জানায় দিলেন, সেই বডিটা হারাম যারা লালিত পালিত হয়ে গেল, জীবনে কোনোদিন ওই বডি জান্নাতে যাবে না। এর মানে পরিচয়ে মুসলমান বুঝতে পারলাম, জানতে পারলাম, আমার বডি যদি হারাম মুক্ত হয় আর এই রক্ত যদি আমি হালাল বানাইয়া আমার আল্লাহকে যদি ডাকার মতো আমি ডাকতে পারি, আমি ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ আমার ডাকে সারা দিতে দেরি করবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा रज़्ज़ाक़ है। ऐ खुदाए मेरे सत्तारुल-उयूब, मेरे मौला मेरे गफ्फारुद-दुनूब। এর মানে বুঝা গেল রিজিকের তাড়নায় পরে কেউ মরে না। হালালুইতি রিজিক অন্বেষণ করিও পরিচয়ের মুসলমান, হালালুইতি তুমি আগাও, হালালুইতি ইনকাম করে 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 তুমি তোমার পুরো বডি রক্তগুলো যদি হালাল বানাইয়া আমার আল্লাহরে যদি ডাকতে পারো, আল্লাহ আমার পুরো বডিটারে আমি হালাল বানাইলাম, যদি এই চিন্তা নিয়ে তুমি আগাইতে পারো, আল্লাহ আমি তো এই চিন্তা নিয়ে ঘুরি, হালাল ওয়েতে ইনকাম যদিও কম হয় ওই ইনকামের মধ্যে বরকত দিতে পারে আমার আল্লাহ। কিন্তু হারাম টাকা কামাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই, এমন ঘর আছে না নাই? গার্মেন্টসের মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, আছে না নাই? কিন্তু একটা গরিব ঘরের মানুষ উনি কোন রকম জিন্দেগি চালায়। দেখবেন বউরে বলতে দেরি, গরম পানি করতে দেরি নাই, বউকে বলতে দেরি তুমি বামে যাও না, জীবনেও কোনোদিন স্বামীর কথা অমান্য করে না। ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়, ছেলেগুলো মাদ্রাসায় পড়ে আলেম হয়, কিন্তু কত ধনীর গুলা টাকায় দেখছি ও জীবনেও কোনোদিন মাদ্রাসার মধ্যে কন্টিনিউ করতে পারে নাই, ও চলার পথে ভালো কোনো লাইনে যেতে পারে নাই, ভালো ভালো ডাক্তার হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই,
একটা পর্যায়ে বাবা তার যত কার্যকলাপ আছে দেখা বাবা এটা করে আমি পড়াশোনাও করাবো না, কি চাস কি আমায় বল না, আমার একটা বাইক কিনা দাও। এরপরে ও বাইক একটা কিনলো, কয়েকদিন পরে আমার আইফোনের আপডেট মডেলটা কিনা দাও। এরপরে আইফোনটা লইয়া এবার বাইক নিয়ে ও টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে। যদি কেউ বলে তুই কি পাস, আমি কি পিসিএম পাস, তুই চুলে এমন কাটিং কেন, আমার বাবা এত বড় টাকাওয়ালা, আমার বাবারে বলছি তুমি আমার একটা বাইক কিনা দাও। এরপরে আমি বাইকের মধ্যে চইরা এখন আমি ফোন নিয়ে মাস্তানি করি। আমার বিন্দু মাত্র পরিমাণ জেনারেল লাইনে আমার কোনো শিক্ষা নাই, মাদ্রাসার লাইনেও তার কাছে আমি যাই নাই। এটা কেন জানেননি? এটা হলো বাবার হারাম খাবারের প্রভাব। কারণ মানুষের মতো মানুষ হয় না কেন? ব্যাকগ্রাউন্ডে হারাম রক্ত, অবৈধ টাকা পয়সা রক্তের কারণেও মানুষের মতো মানুষ হয় না। মানুষের মতো মানুষ তখনই হবে যখন ইনকাম হয়ে যাবে হালাল। কি হবে? হালাল ইনকাম হবে। তাই চিন্তা কেন করেন? রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আশরাফুল মাখলুকাত আমরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চাইতে আমরা দামি না কম দামি? দামি না কম দামি? আমরা চাইতে দামি কেউ আছে? গরুর চাইতে আমার দাম বেশি, একটা উটের চাইতে আমাদের দাম বেশি। এই আমাদের দাম কেমন? আমরা দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ কয় মানুষের বানানো হলো বড় দুর্বল কইরা। আমি আল্লাহ এর বড় দাঈফ করে বানাইলাম, দুর্বল বানাইলাম। এই মানুষ এত দুর্বল, এরপর আল্লাহ কয় মানুষগুলো এত দামি করে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলামেরা তোরে বানাইছি এত সুন্দর। আমি আল্লাহ এমন সুন্দর করে গরু বানাই নাই, এত সুন্দর করে ওটো বানাই নাই, এত সুন্দর করে ছাগল বানাই নাই, এত সুন্দর করে মহিষ বানাই নাই, এত সুন্দর করে মাছ বানাই নাই। ও বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম। এত সুন্দর আমার দেহ, এত সুন্দর আমার বডি। এই সুন্দর বডি আল্লাহ বানায় নিজেই ঘোষণা দিয়ে দিলেন তুই বড় দুর্বল, কিন্তু বানাইলাম বড় সুন্দর করে আমি আল্লাহ। আমি আল্লাহ তোর গঠনটারে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি একটা নদীর মাছের যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখির পেটের মধ্যে যদি আল্লাহ খাবার পৌঁছায় দিতে পারে, একটা গর্তের পিপিলিকাকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, আমাদেরকে আমার আল্লাহ কি খাওয়াইতে পারে না? হযরতে মুসা পয়গম্বর রওনা, একদিন এক জায়গায় যাবে। হঠাৎ মুসা নবী দাঁড়ায় গেলেন। মুসা নবীর মনের মধ্যে চিন্তা চলে, কয়টা লাঠি, ওই লাঠি তো এমন জবরদস্ত লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যায়। এমন জবরদস্ত লাঠি, ওই লাঠি দিয়ে যদি নদীর মধ্যে আঘাত করে সঙ্গে সঙ্গে রাস্তা হইতে দেরি নাই। এমন এক জবরদস্ত লাঠি আমার হাতে। আল্লাহ কয় মুসা সামনে কি কয়? পাথর। পাথরের মধ্যে জুড়ে মারেন। আপনার হাতের লাঠি দিয়ে জুড়ে পাথরের মধ্যে একটা বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে উনি পাথরের মধ্যে জুড়ে বাড়ি মারলেন। মারার পরে বড় পাথরটা দুইটা ভাগ হয়ে আর একটা পাথর বের হয়ে গেল। এরপরে আল্লাহ কয় মুসা নবী হবে না, আবার ওই পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। আবার মারলো, ওই পাথরটা কেটে আর একটা পাথর বের হয়ে গেল, দুইটা পাথর বের হইল। এবার আল্লাহ কয় হবে না, আবার ওই পাথরের মধ্যে আপনার লাঠি দিয়ে জোরে বাড়ি মারেন। আবার যখন আঘাত করলো, এরপরে আবার কেটে আর একটা পাথর বের হয়ে গেল। হযরত মুসা নবী তাকায় দেখে, হযরত মুসা নবী দেখে যারা পরিমাণ প্রাণী ওখানে কেন?
আল্লাহ মুসা নবীর চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিলেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর জাররা কি জানেননি? একটা বালু কণারে যদি আপনি 70টা ভাগ করেন ওটার নাম জাররা। এই আপনার টিনের ঘরের মধ্যে দেখবেন সকালবেলা 7টা-8টা বাজে যখন সূর্য আসলো, সূর্য আলো দেওয়ার পরে এই টিনের উপরে চালের মধ্যে একটা জায়গায় ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে দেখবেন একটা আলোক রশ্মি আপনার রুমের মধ্যে আসে। ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন ছোট 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 বালি কণাগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যে যখন সূর্য ডুবে গেল সন্ধ্যার পরে আপনি একটা মোবাইলের লাইট লাগাইলেন, জীবনেও কোনোদিন আপনি ওই আলো দেখবেন, ওই বালি কণা দেখা যাবে না। এর মানে দিনের বেলা ওই সূর্যের আলোতে আলোক রশ্মি যে ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে আসলো, ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন বালি কণার অভাব নাই। ওই বালি কণাগুলো জীবনেও কোনোদিন আপনি খালি চোখে দেখতে পারবেন না। ওইটাই হলো জাররা। একটা বালু কণারে 70টা ভাগ করার পরে জাররা। হযরত মুসা নবী বলেন, ওই পাথর আমি আঘাত করলাম, এরপরে আবার পাথর, আবার আঘাত করলাম, এরপরে আবার পাথর চলে আসলো। আমি আবার আঘাত করলাম, পাথর বের হয়ে গেল। আমি তাকে দেখি পাথরের ভিতরে একটা প্রাণী দেখা যায়। আমি প্রাণীটার মুখের মধ্যে তাকায় দেখলাম ওই প্রাণীটার মুখের মধ্যে আবারও খাবার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর আমার মাওলার গুণগান গায়। মুসা নবী চিন্তা করলেন, আরে ছোট্ট প্রাণী জাররা পরিবার ও এনে কেমন হইল? উনি অবাক হয়ে গেলেন। আবার মুখের মধ্যে খাবার দেওয়া যায়, এরে এনে কে খাওয়া? সুবহানাল্লাহ পড়ে না? অবাক না? একটা পাথরে বাড়ি মারলেন, বের হলো আরেকটা পাথর, আবার মারলেন আরেকটা পাথর, আবার মারলেন আরেকটা পাথর। ওই পাথরের ভিতরে ছোট্ট প্রাণী, আবার জাররা। এত ছোট প্রাণী ও তার মুখের মধ্যে খাবার নিয়ে একদিক সেদিক যায়, রবের গুণগান গায়। বাপ রে বাপ, আরে তুই এনে আসো কেমনি? এনে খাইকা আবার তোর মুখের মধ্যে তোর রিজিকও দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে না? সে প্রাণী কি কয়? সুবহানা মাইয়ারানি। আল্লাহ পাক মুসা নবীর কান খুলে দিলেন। ওই প্রাণী বলতে লাগলে, যখন আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো সুবহানা মাইয়ারানি, ছোট্ট একটা প্রাণী সে বলতে লাগলো, পুত্র পবিত্র যে রব আমার, একটা দুইটা পাথর নয় 4টা পাথরের ভিতরে আমার রব আমারে দেখতে পায়। আমার রব এমন মালিক, একটা নয়, দুটো নয়, 3টা নয়, 4টা পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে দেখতে পায়। এবার ওই প্রাণীটা আবারও বলে, আমার রব আমার এমন আল্লাহ, শুধু আমারে দেখে এমন না, ওই আসমাউ কালামি, আমার রব আমার কথাগুলো শুনতে পায়। আমি যা বলি আমার আল্লাহ শুনতে পায়। শুধু তাই না, ওই আরফু মাকানি, আমি যে জায়গার মধ্যে আছি ব্যাপারে আমার আল্লাহর জানা আছে। আমি স্থানের মধ্যে থাকি, এই মাকানের মধ্যে আমার বাসা, এখানে যে আমি আছি এটা সম্পর্কে আমার আল্লাহর জানা আছে। শুধু তাই না, ওয়ার যুকুনি, তিনি আল্লাহই তো আমারে খাওয়ায়, আমার আল্লাহই তো আমারে খাওয়ায়। এরপরে সে জানা দেয়, ওয়াসকুরুনি, আমি আমার আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করে না। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ আমারে ভুলে যায় না। আমি আল্লাহরে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়া দেয়। আমার রব আমার এমন মালিক, আমি দেখ সঙ্গে সঙ্গে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন না। আমার রব আমার এমন আল্লাহ, এই রব আমার পাথরের ভিতরেও দেখতে পাইলা, আমার কথাগুলো আমার আল্লাহ শুনতে পাইলা। শুধু তাই না রে মুসা, আমি এই জায়গায় থাকি, আমি বড় একা, এই জায়গার মধ্যে রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ করে। শুধু তাই না রে মুসা, আল্লাহ আমার স্মরণ করে মাঝে মাঝে। আমার আল্লাহ জীবনে কোনোদিন আমারে ভুলা যায় নাই। পশ্চিম সিংহের মুসলমানেরা, এই ভারেল্লা ইউনিয়নের মুসলমানেরা, এই পুলিশের মুসলমানেরা বলেন না, একটা ছোট্ট জাররা পরিমাণ প্রাণীরে যদি আমার আল্লাহ 4-4টা পাথরের মধ্যে খাওয়াইতে পারে, আম করে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? ওয়ামা মিন দাব
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমানের নিচে জমিনের উপর যত আছে চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহ যা বানানো যত মাখলুকাত এদের সবার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপরে তো দায়িত্ব, আল্লাহ নিজের উপরে নিজেই দায়িত্ব রাখলেন, কারোর উপরে দেন নাই। আল্লাহ কয় সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোর চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে বান্দারে তুই তো রিজিকটা কেমনে কেমনে তুই চালাবি, কেমনে ভাগ করবি। মনে রাখবেন সালফে সালিহিন যারা, ওলিয়ে কামেল যারা, এই সমস্ত মানুষগুলো রিজিকের কেমনে ভাগ করতে শুনে জানলে বাবা। ভারতের দারুল উলুম দেওবন্দের নাম কি আপনারা শুনেন নাই? শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের পাশে এক বাজার, ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা নাম হলো শাহজি আব্দুল্লাহ। উনি ঘাস বিক্রি করে করে ওনার সংসার চালায়। শাহজি আব্দুল্লাহ ঘাস নিয়ে নিয়ে বাজারে যায়, বাজারে যাইতে দেরি মানুষগুলো লাইনে দাঁড়ায় থাকে ওনার ঘাস নেওয়ার জন্য। কেন রে? হালাল ইনকামের প্রভাব। হালাল ইনকাম এমন ভাবে করে প্রতিদিন ঘাস বিক্রি করে 6 টাকা দরে। কয় টাকা? 6 টাকা দরে বিক্রি করে। যতই কাস্টমার বাড়ুক জীবনে কোনোদিন দাম বাড়ায় দেয় না। আর আমরা বাজারের দোকানদারেরা একটু কাস্টমারের ভিড় যখন দেখতে পায়, এরপরে যেই টাকা দিয়ে ও কিনছে না কেন, হঠাৎ করে শুনতে পেল ঢাকার মধ্যে দাম বেড়ে গেছে, ও গ্রামের বাজারে থেকেও কিনছে তো অল্প টাকা দিয়ে। ও কয় যদি অন্য জায়গায় এত লাভ করতে পারে আমি কেন করবো না। দেখবেন মাঝে মাঝে পেঁয়াজের বাজারে আগুন দেখা যায়, আলুর বাজারের মধ্যে আগুন দেখা যায়। এমন সিন্ডিকেট লাগাইয়া আমরা ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে পাড়া দিয়া এরপরে টাকা নেয়, আছে না না? শাহজি আব্দুল্লাহ কেমন? শাহজি আব্দুল্লাহর এত কাস্টমার, কিন্তু এরপরেও বিক্রি করে মাত্র 6 টাকা। ঘাস নিয়ে বিক্রি করে 6 টাকা। জীবনে কোনোদিন আমি দাম বাড়াইতে পারি না। আমার ক্রেতার অভাব নাই, লাইনে দাঁড়ায় যায় ক্রেতারা। এবার ঘাস বিক্রি করার জন্য একদিন বাজারে গেল, তারপরে ঘাসও নিয়ে গেল। উনি 6 টাকা পায়, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। জোরে বলেন কয়টা? এই মিয়া, আপনাদের জন্য মেসেজ। কেমনে চলবেন দুনিয়ার লাইফে? রিজিক কামায়া সব খেয়ে লাইবেন, না কিছু রাখবেন, নাকি সব দিয়ে লাইবেন? কি করবেন? দেখেন কি করে ওনারা। শাহজি আব্দুল্লাহ পায় মাত্র 6 টাকা, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। একটা ভাগ পরিবারের মধ্যে ব্যয় করে দেয়, আর একটা ভাগ শাহজি আব্দুল্লাহ দান করে দেয়, আর একটা ভাগ উনি বাড়ির মধ্যে নেয়, সঞ্চয় করে রাখে। ফিউচারে কোনো বিপদের মধ্যে পড়লে টাকা লাগবে, সেজন্য সঞ্চয় করে। ভাগ 3টা করলো। আল্লাহ এই বান্দা তার সময় কাটাইতে লাগলো, দিনাটি ভাগ করতে লাগলো। আবার প্রতি বছর একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজা কেরামদের আইনাও একবার খাওয়ায়। সুবহানাল্লাহ পড়ে না? কামাই কয় টাকা? কয় টাকা? ভাগ করে কয় টাকা? কয়টা? 3টা। একটা ভাগ কি করে? পরিবারে দেয়, পরিবারের কাছে বাজার করে। এরপর আরেকটা ভাগ উনি দান করেন, আরেকটা ভাগ সঞ্চয় করেন। বুঝলেন? আপনি বেতন পান 15,000, আপনি 1 মাসে খাইয়া মোটামুটি সব সাবাল দিয়ে লাইছেন আপনি। এরপরের মাসে আপনি কি খেতাম, কেমনে চলতাম? তখন বিপদে করে আপনি যে এখন কি সুদে থেকে আনো চলতেইব না, খাইতাম পারতেছি না। আমি কেডা করেছি, আপনি তো খাইয়া লাইতে। কেমনে চলবেন দেখেন। শাহজি আব্দুল্লাহ 6 টাকা পাইছে, ভাগ করছে 3টা। 1 ভাগ পরিবারে, আরেক ভাগ দান করে দিছে, আরেক ভাগ সঞ্চয় করছে ফিউচারে চলার জন্য। আবার প্রতি বছরে বছরে একবার দাওয়াত দেয়, দেওবন্দের সমস্ত আসাতিজা দাওয়াত দিয়া ওনার বাড়ি খাওয়ায়। আল্লামা ইয়াকুব নানুসুবি রাহমাতুল্লাহ আলাইহি
উনি বলেন পুরা বছরের মধ্যে দাওয়াত তো আর মানুষ আমাদের কম দেয় না, কিন্তু সবার বাড়িতে দাওয়াত খেতে মনও চায় না। কিন্তু শাহজি আব্দুল্লাহ ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমরা পুরা বছরে একবার খাওয়ার পরপরই খালি অপেক্ষায় থাকতাম ওই সুদিন কবে আসবে যেদিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। চিল্লায়া পড়বেন কি সুবহান। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি জানালেন পুরা বছর লাগাইয়া আমরা চিন্তা করতাম আর টেনশন করতাম কবে আসবে সেই সুদিন যেদিন আমাদের দাওয়াত দিবে আব্দুল্লাহ। কেন পুরো বছর লাগাইয়া কেন এখানে থাকতাম? ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওনার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যখন আমরা যাই, ওনার বাড়িতে দাওয়াত খাইয়া আমাদের বাড়ির মধ্যে আসার পরে টানা 40 দিন পর্যন্ত আমরা নামাজের মজা পাই, আমরা টানা 40 দিন রোজার মজা পাই, আমরা টানা 40 দিন আমলের মজা পাই, তাহাজ্জুদের মজা পাই, ইশরাকের মজা পাই, আওয়াবিনের মজা পাই। আমরা আমল করতে 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 শুধু মন চায় টানা 40 দিন লাগাইয়া আমরা যতই চেষ্টা করি গুনাহের দিকে যাই না। সগীরা গুনাহ আমাদের দ্বারা হয় না, কবিরা গুনাহ তো বলেও হয় না। এটা কেন হয় জানো নি? এটা হলো শাহজি আব্দুল্লাহ সব ইনকাম হলো হালাল, এক পয়সার ভিতরে কোনো হারাম নাই। এটা হলো হালাল খাবারের প্রভাব। এবার ইয়াকুব নানতুবি বলেন আবার আরেকদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমার যখন খাবার দেওয়া হলো আমি খাইলাম না, মাত্র এক লুকমা খাবার আমি আমার মুখের মধ্যে ঢুকাইলাম, গিলল না। যারা আমার আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ চায় না এই বান্দা হারাম খাক, আল্লাহ চায় না বান্দার পেটের মধ্যে হারাম যাক। মনে রাখবেন যে বান্দা ইচ্ছা করে চায় না আমি হারাম দিকে যাই, আল্লাহ তারে দেয় না। যেই বান্দা চায় না আমি বেনামাজি হই, আল্লাহ বানায় না। যেই বান্দা চায় না আমি সুদি লেনদেন করবো না, আল্লাহ তারে সুদের তারে কাছেও দেয় না। যেই বান্দা বলে আল্লাহ আমারে ঘুষ খাওয়াইও না, আল্লাহ তারে ঘুষের তারে কাছেও নেয় না। কিন্তু যেই বান্দা বলে আল্লাহ আমারে সুদি লেনদেন করে বড় লোক বানাও, আল্লাহ কয় যা যা করে দিয়ে দিলাম। যেমন কারুনের সম্পত্তি তো অভাব ছিল না, আল্লাহ কয় মুসা নবী দোয়া করতে দেরি হয়ে গেল, কারুনের সম্পত্তি আমি আল্লাহ দিতে দেরি করি নাই। কারণ আমার আল্লাহর হাতে হলো ভান্ডার, রিজিকের ভান্ডার আমার রবের হাতে। বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ও বান্দারা, এবার ইয়াকুব নানতুবি বলেন আমি খাইতে গেলাম, হঠাৎ করে আমার কেমন জানি লাগলো, মনে হয় খাবারের মধ্যে হারাম লুকায় আছে। ইয়াকুব নানতুবি কয় আমি খাবারটা আর আমার ভিতরে ঢুকাইলাম না, আমি সঙ্গে সঙ্গে কুলি করে এই খাবারটা আমি পালাইয়া দিলাম, ভিতরে আমি ঢুকাইলাম না। ওই লোকটা আমারে বলে কেন হুজুর আপনি খান না? আমি তার মন খারাপ হবে বলে কিছু বললাম না। আমি বললাম আমার খারাপ লাগে, আমি তোমার বাড়িতে খাইতে রাজি না। আস্তে আস্তে উনি বের হয়ে ওনার বাড়ির দিকে চলে গেল। ও বান্দারা, এই যে ইয়াকুব নানতুবি রওনা হয়ে চলে গেলেন। উনি বলেন আমি এক লুকমা খাবার আমার পেটের মধ্যে পর্যন্ত আমি ঢুকাইলাম না, আমার মুখের মধ্যে আমি শুধু নিয়ে নিলাম। কিন্তু এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, আমি রোজা রাখার মজা পাই নাই, আমি আমল করার মজা পাই নাই, আমি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনের মজা পাই নাই, আমি ভালো কাজের কোনো মজা পাই নাই। এটা কেন জানো নি? হারাম খাবার মুখে নেওয়ার প্রভাব। তাহলে আমি আব্দুল্লাহর ঘরে খাইছি, ওর ঘরে খাই আর টানা 40 দিন আমি নামাজ পড়ছি, মজা পাইছি। কিন্তু আব্দুল্লাহ বেঁচে রেখে আরেকজনের ঘরে আমি গেছি দাওয়াত খাইতে, ওর খাবারটা মুখে নিতে দেরি, আমি ভিতরে ঢুকাই নাই, কুলি করে ফেলা দিচ্ছি। এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, আমলের মজা পাই। এর মানে বোঝা গেল আপনি হালাল খাইলে নামাজ পড়তে মন চাইবে, আপনি হালাল খাইলে রোজা রাখতে মন চাইবে, আপনি হালাল খাইলে নেক আমল করতে মন চাইবে। কিন্তু হারাম খান নামাজের মতো পাবেন না। হারাম খেয়ে আল্লাহরে ডাকেন, লাভ নাই। এক নম্বরে তো লাভ নাই, 2 নম্বরে আপনার মন চাইবে না। হুজুর কেন জানি নামাজ পড়তে ভালো লাগে না, ধান করতে ভালো লাগে না,
হুজুর কেন জানি খালি হারাম হয়েতে বিভিন্ন দিকে যেতে গেলে মন চায়, কেন চায়? কারণ হলো আপনার রক্ত তো হারাম হয়ে গেছে। হারাম বডি, হারাম রক্ত নিয়ে আপনি আল্লাহরে ডাকতে তো মন চাইবে না। আল্লাহ আমাদের সবাইকে হারাম মুয়ে থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনারা ডাক বুঝতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? তাহলে চিল্লা এখন তো সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পরে অবাধ্য হন কেমন করে। তোমার জিকে পরে অবাধ্য হন কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করে নেন। আরো জোরে পড়েন আমিন। রিজিক কে খাওয়ায়? কে খাওয়ায়? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী দুইজনে আশআরী গোত্র নিয়ে রওনা দিয়েছে মদিনায় যাবে। ওদের গোত্রের সমস্ত লোকদেরকে নিয়ে রওনা হয়েছে নবীর দরবারে যাবে মদিনায়। ইয়েমেন থেকে রওনা যাবে মদিনা। প্রতিমধ্যে যাওয়ার পরে আশআরী গোত্রের খাবার শেষ হয়ে গেল। গোত্রের লোকেরা বড় অবাক, কেমন খাবার শেষ হয়ে গেল, অবাক হয়ে গেল। আশআরী গোত্রের লোকেরা দৌড়ে গেল দুইজন লিডারের দরবারে। একজনের নাম আবু মালিক আশআরী, আরেকজনের নাম হলো আবু মুসা আশআরী। দুইজনের দরবারে গিয়ে বলে, নেতারা খাবার শেষ, কি করতে পারি বলেন না, খাবার শেষ হয়ে গেল, কি করতে পারি বলেন না। চিন্তা নেই, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে জানি, এরপরেও তো মাঝে মাঝে চিন্তা লাগে, কারণ খাবারটা না একটা উসিলাটা আমাদের জন্য নেওয়ার জন্য বের করা লাগবে। আবু মুসা আশআরী বলে, একজন প্রতিনিধি বের করে দাও, যে প্রতিনিধি তো উড়ে মদিনায় চলে যাবে আমার মায়ার নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বললে, আমার নবী জীবনে কোনোদিন ফিরাইয়া দিবে না।
নবীর দিলটা বড় মায়া দেয়। আমার মায়ের নবীর দরবারে গিয়ে যদি একবার বলা যায়, আমরা আসার পথে আসতেছিলাম, প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেল, একটু বলেন না নবী আমরা কি করতে পারি? একবার যদি নবীরে বলা যায়, সবাই ফিরে দিতে পারে। মদিনাওয়ালা নবী জীবনে কোনোদিন ফিরে দিতে পারে না। একজন প্রতিনিধি বানাইয়া পাঠিয়ে দিল মদিনায়, দৌড়ে চলে গেল, রওনা হয়ে গেল আমার মায়ের নবীর দরবারে যাবে। দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, যায় দেখে নবীজি মসজিদে নববীর মধ্যে নাই। নবী হুজরা মুবারাকার মধ্যে মনে হয় নামাজ পড়ে নবী রবের দরবারে কান্নাকাটি করতেছে, মুনাজাত ধরে। আল্লাহর বান্দা দরজায় গিয়ে ডাক দেয় না, করাও নারে না। তাকে দেখে আর মনে মনে চিন্তা করে আর টেনশন করে আর কানে শুনে আমার মায়ের নবী রবের দরবারে আবদার জানায়, আল্লাহ রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও, আল্লাহ তুমি আমার রিজিক দিয়ে দাও। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক তো তুমি দাও। আমার মায়ের নবী নিজেই রবের দরবারে বলতে লাগলেন, আমি আয়াতটাও পড়তে লাগলেন, ওয়া মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার রিজিক দেনেওয়ালা কেউ নাই, তুমি সারা আমার রাজ্জাক কেউ নাই। নবী নিজে নিজে বলতে লাগলো। সেই লোকটা দরজার সামনে দাঁড়ানো, মনে মনে চিন্তা করতে লাগলো, নবীর কাছে চাইতে আইলাম, নবী চায় কার কাছে? জোরে বলে না, কার কাছে? দরজার কাছে দাঁড়ায় একবার বুঝিয়েছে, কি কয় বুঝে গেছে নবীর কাছে আইছি। হ্যাঁ নবীর একটা মধ্যে আমরা ঘুরতে লোকেরা সব খাওয়া দাওয়া মরে গেছে, আপনি একটু খাবার দিলেন নিয়ে যাবেন, তখন কি নবীজিও আল্লাহর কাছে চায়? নবী যেহেতু কইছে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, তাহলে আর দরওয়াজায় করা নাই, আর নবীর কাছে গিয়ে আর লাভ নাই, আমাদের ধ্যান দেয়। তাওয়াক্কুল করছে কার উপরে? বলে না কার উপরে? উনি গেছে যান। এদিকে ওনাকে দেখে তো ওনার আশারি ঘুরতে সমস্ত লোকেরা অবাক হয়ে গেছে, আরে মনে হয় কি জানি খাবার লয়ে গেছে রে, নবী দিয়ে দিছে, নবীর কাছে বলছে, নবী ফিরে আসবেন নিয়ে গেছে। এরা সবাই ওয়েটিং আছে যে একটা প্রতিনিধি পাঠাইছি, অবশ্যই নবীর কাছে খাবার নিয়ে গেছে। হ্যাঁ আসবে, আশারি গোত্রের ওই জায়গায় ঢুকবে, তাবুতে ঢুকার আগেই একজন ব্যক্তি বল ভইরা খামচা ভর্তি রুটি আর গোশত লইয়া তাবুতে ঢুকছে। ঘটনা জুড়ে পড়ে না। এদিকে আল্লাহর বান্দা মনে মনে রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ গো তুমি ফিরে দিও না, নবীজির কথা শুনি না, আমি নবীর দরবারে বলিও নাই, আমার এলাকার লোকেরা জানে, আমার গোত্রের লোকেরা জানে আমি নবীর কাছে বলছি। ও আল্লাহ আমি বলি নাই, কেন বলি না? আমি জানি আমার রব জীবনে কোনোদিন ফিরায় দেয় না। নবীজি তোমার দরবারে চাই, আমিও তোমার দরবারে চাই। আল্লাহ আমার ফিরায় দিও না, আমার ফিরায় দিও না, আমার লজ্জা দিও না, আমার শরম দিও না, লজ্জা দিও না। এটা বইলা উনি যখন রবের দরবারে কান্নাকাটি করতে লাগলো, তারপর ভিতরে ঢুকতে দেরি আর একজন ব্যক্তি খামজা ভর্তি রুটি আর গোশত নিয়ে ঢুকিয়া গেল। এরা সব জানে আমার মদিনাওয়ালা নবী খাবার পাঠাইছে। এদের সবার মনের মধ্যে ধারণা আমাদের প্রতিনিধি গেছে, নবী লোকের মাধ্যমে খাবারও পাঠাইয়া দিয়েছে। আর সাহারি গোত্রের লোকেরা এবার সবাই মন মতো খাইতে লাগলো, ইচ্ছা মতো রুটি খেতে লাগলো, ইচ্ছা মতো আবার এরা গোশত খেতে লাগলো, রুটি খেতে লাগলো। খাইতে খাইতে সবাই শেষ। একটা পর্যায়ে যখন দেখলো আরো অনেক রুটি বাকি আছে, আরো গোশত বাকি আছে, এবার সবাই চলে গেল আবু মালিক আশআরীর দরবারে যা বলে, ও নেতা সাহেব মদিনার নবীজি খাবার পাঠাইলো, ওই খাবার তো বাকি হয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল, সিদ্ধান্ত নিয়ে নিলাম নবীর দরবারে নবীর খাবার পাঠাইয়া দিব। আর একজন প্রতিনিধির মাধ্যমে খাবার গুলো দিয়া আবু মুসা আশআরী আর আবু মালিক আশআরী রওনা হয়ে গেলেন মদিনাওয়ালা নবীর দরবারে যায়। আর নবীর দরবারে গিয়া নবীর সামনে দাঁড়ায়, নবীরও আপনার দরবারে একজন প্রতিনিধি গিয়েছিল, ওই প্রতিনিধি
নবী যাইয়া আপনার দরবারে আমগো গোত্রের নাম বইলা যে খাবারের কথা আপনার কাছে আবদার জানাইছে ওই খাবারটা আপনি মায়া করে পাঠাইয়া দিচ্ছেন। এই খাবার অনেকগুলো প্রতিষ্ঠা রয়ে গেল, বাকি রয়ে গেল। এই খাবার গুলা নিয়া এখন আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আসহাবে সুফফা যারা, আপনি এদেরকে এই খাবার গুলা বিলীন করে দিতে পারেন, বিতরণ করে দেন। আবার মায়ার নবী বলে, ও আবু মুসা, তোমার প্রতিনিধি আমার দরবারে আসেও নাই, আমার দরবারে কিচ্ছু বলেন নাই, আমার দরবারে রিজিকের ব্যাপারে কোনো আবদারও জানান নাই। তুমি কিয়া বলতা কথা আমার দরবারে বলো। প্রতিনিধির জবাব দেয়, তাই প্রতিনিধি তুমি নাকি নবীর দরবার থেকে খাবার আনছো। কই আমি তো একবারও বলি নাই। আমরা সবাই জানি তোমাকে নবীর দরবারে পাঠাইলাম, নবী সব খাবার গুলো দিয়া যুবকের দিয়া পাঠাইয়া দিল। এখন তুমি বলো তুমি খাবার আনো নাই, তুমি খাবার প্রত্যেকে আনলা। মদিনাওয়ালা নবী কয়, ও আবু মুসা, এদের বিন্দু মাত্র পরিমাণ তুমি একটা ধমক দিও না, এর ধমক দিও না। হয়তো সে আসছে রে, কিন্তু রবের উপরে তাওয়াক্কুল কইরা আবার সে আগের জায়গায় চইলা গেছে, এর ধমক দিও না। মূলত আমি নবী পাঠাই নাই। এই লোকটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেও রওনা হয়ে গেল। আমার মাওলা তো এমন রব, একটা চড়ুই পাখির দিকে তাকায় দেখো না, ওই চড়ুই পাখি ঘর থেকে বের হয়ে গেল, সে তার কাঁচা থেকে বের হয়ে রওনা হয়ে গেল, পেটের মধ্যে খাবারও নাই, রওনা হয়ে গেল, দৌড়াইল। ছানাগুলোরে রাইখা সব জায়গায় ঘুরে 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 আবার সন্ধ্যাবেলাতে সে আবার ঘরের মধ্যে ঢুকলো, তার কাঁচার মধ্যে ঢুকলো, তার বানানো ভাষার মধ্যে ঢুকলো। ওখানে তার ছানাগুলোর জন্য খাবার নিয়ে আসলো, তার পেটের মধ্যে কোনো খাবার ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলেন। আবার তার ছানাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করলো। আল্লাহ কয়, আবু মুসা, আমার যে মালিক একটা চড়ুই পাখি রে যদি আমার মালিক খাওয়াইতে পারে, তাহলে আমার আল্লাহ আপনাদের কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন আপনাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না? এটা চড়ুই রে যে খাওয়ায়, এটা পিপিলিকার যে আমার আল্লাহ খাওয়ায়, এটা জাররা পরিমাণ প্রাণী রে যে আমার আল্লাহ খাওয়ায়, এটা মাছের যে আল্লাহ খাওয়ায়, একটা প্রাণীর যে আল্লাহ খাওয়ায়, অন্যান্য মাখলুকের যে আল্লাহ খাওয়ায়। আপনাদের যে খাবার জোয়ান খোলা আনছে, ওই জোয়ান খোলা অন্য কেউ না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার মানব রূপে পাঠাইয়া আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে ফেলেছে। আল্লাহ পাক করেছে, অন্য কেউ না, আমি না। এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কয় তুমি বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াও, তবে বান্দারে এই রিজিকের দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ আমি তোমার দিলাম, তুমি মাঝে মাঝে আবার ব্যয় করা লাগবে, তুমি দানও করা লাগবে। আল্লাহ কয় বান্দারা, আমি আল্লাহ যা দিছি এ থেকে তুমি দান করো, ব্যয় করো, আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় তোর দিছি কি আমার রিজিক থেকে ব্যয় করিস। যেমন কার তো ব্যয় করে নাই, ও ছিল এমন বকিল আর কিপটা, ছিল অনেক গরিব। কি ছিল? আরে কি ছিল? ধনী। এত গরিব ছিল, মুসা নবীর দরবারে গেলে কয়, মুসা নবী আপনি তো আল্লাহ নবীর কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর কাছে কিছু বলা যায় না? আপনি বললে তো আল্লাহ শুনবে, আমার কাছে আল্লাহ একটু ধনী বানায় দেয়। মুসা নবীর কাছে গিয়ে করে ফেরাউন আমগো বংশের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমি চাই ফেরাউনের সাথে টক্কর লাগাবো। তবে আপনি শুনেন, আল্লাহ যদি আমার ধন দৌলত দেয়, আপনার কৌমের সমস্ত লোকদেরকে আমি ধন দৌলত দিয়ে সব দ্বারে বড় লোক বানায় ফেলবো। খালি আল্লাহ খালি আমার ধনী বানায় দেখ, আল্লাহ শুধু খালি আমার নেতা বানায় লোক দেখবেন রাস্তা ভাঙ্গা একটা হ্যাঁ, মানে এবারে সব ঠিক করে লাগবে, বুঝলেন? খালি আল্লাহ আমার খালি ধনী বানায় লোক দেখবেন, আপনার পরিবারের আপনার বংশের যারা আছে কে হয় সব অবস্থা খারাপ, সব ধনী হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো। নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় ফুল বালিশ, কি বালিশ? ফুল বালিশ।
আবার 2 বছর শেষ, এবারে নেতা ঘোরার টাইম নেই। কেন তুমি কথা বলেন, এরকম আছে না নাই? তো কারণ বুঝেছে আপনি যদি দোয়া করেন, আল্লাহ দরবারে দোয়া করে দেন, আমি জীবনেও কোনোদিন আমি অকৃতজ্ঞ হব না গো মুসা। নবীর দরবারে একটু বলেন না, মুসা নবীর রবের দরবারে বইলা দিলেন, আল্লাহ গো কারণ ধনী হইবার চায়, ও আল্লাহ কারণটা তুমি ধনী বানিয়ে দাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার জানাইলো, আল্লাহ কয় মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, কারণটা আমি আল্লাহ ধনী বানিয়ে দিলাম। আমার মাওলার এমন ধনবান্দা, ওখান থেকে অল্প একটু যদি দিয়া দেয় আমরা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। কারণ আল্লাহ দিয়ে দিলেন এমন ধন সম্পদের মালিক। কি পরিমাণ সম্পত্তি, এর চাইতে আরো বহু গুণে। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের যে সম্পত্তি, এদের চাইতেও বেশি। ইলন মাস্কের কি সম্পত্তি, এর চাইতে আরো বহু গুণে বেশি। এই যে সম্পত্তি আল্লাহ পাক কারণে দিয়ে দিল, এবার ধনী হওয়ার পরে আর মুসা নবীর বিন্দু মাত্র পরিমাণ চিনেও না, মুসা নবীর কথাও শোনে না। একদিন মুসা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, মুসা এখন থেকে তুমি আমার গোলামি করবা, আমার কথা শুনবা, আমার খাদেম হয়ে থাকবা। মুসা নবী কয় কষ্টি কিন্তু ছিলি গরিব, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, সেই দোয়ার বদৌলতে আজকে ধনী হয়ে গেল। এই কারণ আমি জীবনেও কোনোদিন তোর গোলাম হতে পারি না, আমি গোলাম আমার রবের, আমার রবের আমি গোলাম, জীবনেও কোনোদিন আমি তোর গোলাম হতে পারি না। এটা যখন বললো, এবার কারণ কয় এই তুমি কি বেশি মনে করছো নাকি তুমি মনে করছো আমি ফেরাউন? আমি তো ফেরাউন না, ফেরাউনের মতো আমারে মনে করিল না। এখন আমি ফেরাউনের চাইতে আরো বড় বেড়া, আমার টাকা পয়সার অভাব নাই। কেমন ধনী ছিল কারণ জানেননি? হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একটা গুদাম কি পরিমাণে বড়, ওই গুদামের প্রধান ফটক থাকে একটা, দরজা থাকে একটা, তালাও থাকে একটা, চাবি থাকে একটা। ওই কারণের এত এত গুদাম, সেই গুদামের মধ্যে স্বর্ণের অভাব নাই, রৌপ্যের অভাব নাই, সব হীরামণি মুক্তা দিয়া ভরা। ওই সব গুদামের চাবিগুলা, এই চাবিগুলা বহন করতো 40টা ওটে, 40টা ওটে খালি চাবিগুলা বহন করত। ও বান্দা এত পরিমাণে টাকাওয়ালা, এত পরিমাণ স্বর্ণের মালিক, এত পরিমাণে রৌপ্যের মালিক, এত অ্যামাউন্টের মালিক হইয়া এবার কারণ মুসা নবীরে বইলা গেল। মুসা নবীরে বিন্দুমাত্র পরিমাণ পাত্তাও দেয় না। মুসা তো স্বাভাবিক একটা নবী, কিন্তু আমি হলাম বড় ধনী। মুসা নবী জানায় দেয় কারণ আমার আল্লাহরে তুমি ভুল না, আমার আল্লাহরে যদি ভুলে যাও তাহলে আমার আল্লাহ তোমার থেকে এগুলো নিয়ে যাবে। ও কারণ তুমি ছিলা বড় গরিব, বড় অসহায়, আল্লাহ পাক তোমার মায়া কইরা তোমার ধনী বানায় দিছে আমার যে আল্লাহ, তোমার উপরে দয়া করছে আমার যে আল্লাহ, তোমার সাথে সব ব্যবহার করছে আমার যে আল্লাহ। তুমিও মানুষের সাথে ভালো আচরণ করো, নিজের জালেম বানাও না, নিজের অত্যাচারী বানাও না। মুসা নবী যতই কয় কারণ তো মানতে চায় না, কারণ গরিব মানুষের বইলা বুঝানো যায়, কারণ কারোর টাকা নাই, বাড়ির পাওয়ার নাই, নেতার পাওয়ার নাই। ধনীরে বুঝান যায় না, কারণ ওর টাকার পাওয়ার আছে, ওর নেতার পাওয়ার আছে, ওর বাড়ির পাওয়ার আছে, ওর গাড়ির পাওয়ার আছে, ওর উটের পাওয়ার আছে। ওর জীবনেও কোনদিন আপনি বুঝাইতে পারবেন না। ও বলবে তুই যা বলছো তোর বুকের মধ্যে থাক, আমার টাকার পাওয়ার তুই জানোস নি। মুসা নবী কারণটা বলে, ও কারণ আমি তোর জন্য রবের দরবারে দোয়া করেছি, কিন্তু কেন কি এমন হয়ে গেলি মানুষের সাথে জুলুমের মাত্রা বাড়াইয়া দিচ্ছ? না না, এটা করা যাবে না। একদিন কারণ মনে মনে চিন্তা করে, এই মুসা নবীর সবার সামনে কেউ অসম্মান করা লাগবে। সিদ্দিকে লোকার দ্বারা মোল্লাই যখন চিনল না, যখন একটা পর্যায়ে বাড়াবাড়ি করতে লাগলো, এবার মুসা নবীর প্রতিও সে ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে মুসা নবীর অসম্মান করার জন্য এবার কারণ ভাড়া করলো এক নারী, সেই নারী অপকর্মে লিপ্ত নারী। ওই নারীরে ভাড়া করলো, নারীরে বইলা দিল এমন একটা সালিশের মধ্যে আমিও থাকবো, মুসা নবীও থাকবে, ওই জায়গার মধ্যে তুমি যাবা, আবার ওই তুমি যে অপকর্ম করছো মুসা নবীর সাথে, এই কথা তুমি ওই সালিশের মধ্যে বইলা দিবা। এলাকার মধ্যে ছড়ায়া যাবে মুসা নবী খারাপ মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আসলে সত্য না মিথ্যা?
কথা কোনো সত্য না মিথ্যা? তোর যত টাকা লাগবে দিব আমি, তার টাকা আছে না, পাওয়ার আছে তো যা লাগবে তোরা দেওয়া হবে। তুই খালি যা খালি সে কবি যে মুসা নবীর সাথে আমি খারাপ কাজ করছি, উনি আমার সাথে জেনা করছে, অপকর্ম করছে। নাউজুবিল্লাহ জোরে কয় না? এটা মানলাম, শর্ত মানলাম, কারণ যে খারাপ কাজ করে ওর কাছে যে শর্ত স্বাভাবিক শর্ত, ঠিক আছে মানলাম। একদিন মুসা নবী ওই যে মহিলার অপকর্ম, এক মহিলা অপকর্ম করেছে, মহিলার বিচার করবে, উনি সালিশের মধ্যে বসে। কারণ গিয়া মুসা নবীর সামনে বসে, মুসা নবীর সামনে বসে এবার কারণ মুসা নবীরে কয়, আচ্ছা এখন বিচারটা করবেন, কিসের বিচার? অপকর্মের বিচার, জেনার বিচার। শাস্তি কি বলেন তো? আজকে নরম হয়ে কথা বলতেছে, নরম হয়ে শাস্তি কি বলেন তো? শাস্তি হইল, ও যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক তারে মাটির নিচে, অর্ধেক শরীরটা মাটির নিচে গাড়ো, এরপরে তারে 100 বেত্রাঘাত কইরা তার ডোরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও, বিবাহিত হইলে। ঠিক আছে, আপনার বিচার বুঝলাম, বিচার পরিপূর্ণ বুঝলাম। এখন যদি এই অপকর্মটা আপনি করে থাকেন, মুসলমানকে জিব্বায় কামড় দেবে, কয় কি আমার জিন্দেগিটা জানা করি না, বিবিচার করে অপকর্ম করি না, কয় কি? কারণ কয় একটু বড় টের পাইবেন আগে কম। যদি আপনি অপকর্ম করে থাকেন তাহলে বিচার কি আপনার বেলায় কোনটা? ইসলামের মধ্যে বিচার আছে, কারো বেলায় কমও নাই, কারো বেলায় বেশিও নাই। যদিও আমগো এলাকার মাতবরেরা এমন করে না। গরিবের বলে অন্যায় করলি শোনো না বিচার, ধনীর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করলে কোনো বিচার করে না। কেন করেন না? ব্যাকগ্রাউন্ডে টাকা পকেটে ঢুকে গেছে, এখন আর ধনীর তোলার বেলায় কোনো বিচার নাই। যত আকাম করবে কুকাম করবে সব মাফ হয়ে যাবে। গরিবের বেলায় ছোট্ট একটা অন্যায় করলে এটা তিলের তাল বানাইয়া এরপরে তার উপরে জুলুম করে। এই মাতবরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, তোমরা কারো বেলায় বেশি করো না, কারো বেলায় কম করো না, আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। চিল্লা বলেন ঘোষণাকার। হযরত মুসা নবী বলেন, ইসলামের মধ্যে এমন নাই আমার বেলায় বিচার নাই, আমার উম্মতের বেলায় বিচার আছে এমন না। আমার বেলায় যেই বিচার উম্মতের বেলায় সেই বিচার, আমার উম্মতের বেলায় যে বিচার আমার বেলায় একই বিচার হবে। কারণ কয় পেলে আপনিও যদি অপকর্ম করেন, আপনারও মাটির মাঝে অর্ধেক আপনারে গাড়ব, এরপরে আপনাকে ডোরা মাইরা আপনার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন এই কথা বলে, এবার মুসা নবী কয়, ঠিক আছে কারণ দাঁড়াও, আগে বিচার শেষ করে নেই। এবার কারণ তো মনে মনে কয় এখনো তো মুসা নবী অসম্মান হয়ে যাবে, আর ওনাকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, এখনই বিচার কার্য পায়সানা হয়ে যাবে। কারণ জানে না কুদরত তো আমার আল্লাহ, কারিশমা তো আমার আল্লাহ, আল্লাহ চাইলে সব আমার আল্লাহ ঘুরে দিতে পারে। আমার আল্লাহর চিন্তা চেতনার সাথে পৃথিবীর কোনো বান্দা চিন্তা করে পারবে না, চক্রান্ত করে পারবে না রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে আল্লাহ নিজে চিন্তা করে, এদিকে চক্রান্ত করে। কারণ মুসা নবীর মেরে ফেলবে, জীবনেও যেটা সম্ভব হবে না। এবার মুসা নবী কয়, এই মহিলা তুমি বলো না অপকর্ম তুমি কার সঙ্গে করলা? মহিলার জবানটারে বলতে চাইলো একটা, আল্লাহ ঘুরে দিল আর একটা। মুসা নবীর দরবারে কয়, মুসা নবী গো, আপনি বললেন অপকর্ম কার সঙ্গে করছি? মূলত আমি কারোর সঙ্গে অপকর্ম করি নাই, কারোর সঙ্গে করি নাই। আমার কারণে আইনা এই জায়গার মধ্যে সালিশে আমার দাঁড় করে দিছে। কারণ আমারে কইছে এটা বলার জন্য যে মুসা নবী তোমার সাথে অপকর্ম করেছে, এটা সালিশের মধ্যে তুমি বইলা দিবা। মুসা নবী তো এমন রাগী নবী, সেই মুসা নবী এত পরিমাণে রাগী নবী, ফেরাউনের বাবুর্চিদের থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। শুধু তাই না, আজরাইল যখন রূহ কবজ করার জন্য আইছে, পারমিশন নেয় নাই, অনুমতি না নিয়ে আইসো কেন? নাম কি? রানা মালাকুল মউত। কেন আইলা? আপনার রূহ কবজ করার জন্য আইলাম। এক থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া 100 কানা করে দিছে।
মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ কামটা হইছে কি হইছে? তো মুসা নবীর কাছে গেছি, রূহ কবজ করা লেগে সবার কাছে গেছো, এর কাছে যাবি, সাবধানে যাবি, তো রাগি নবী। আবার গেছো পারমিশন নাই, দরওয়াজা পারমিশন না নিয়ে অনুমতি না নিয়ে ঢুকে গেছে কেন গিয়া মুসা নবীর কয়, শেষ সময় আপনার রূহ কবজ করা লেগে বসছে। মুসা নবী কয়, আমার অনুমতি ছাড়া আমার সামনে হাত মুখ দিয়ে চোখ বন্ধ করে দিচ্ছে। এবার মালাকুল মউত কয়, আমার কইেন না যাওয়ার লেগে, অবস্থা খারাপ, ডরাই। মালাকুল মউত আল্লাহ কয়, ঠিক আছে দাঁড়া, মুসা নবীর ব্যাপারটা আমি বুঝাবো, সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ কয়, নবী মুসা করছেন কি করছি, উনি তো পারমিশন নেয়, এই কারণে চল লাগাই দিচ্ছে। আচ্ছা, এখন আপনার রূহটা আমি কবজ করবো, আমার কাছে তো আশা লাগবে, সুবহানাল্লাহ পড়ে না, আশা তো লাগবে। মুসা নবী বললো, মুসা নবী আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, চট্টর দিচ্ছেন যাই করছেন, তা আমার কাছে তো আশা লাগবে, আসবেন না? আসবো। তাহলে কিছু হায়াত বাড়াইয়া দেই, আপনার সামনে একটা গরু আছে, ওই গরুর উপরে আপনি আপনার হাতটা রাখেন, আপনার হাতটা গরুর চামড়ার উপর একটা জায়গায় রাখেন, ওই আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে, ওই পশম পরিমাণ যতগুলা গণলে যত বছর হবে, এত বছর আপনার হায়াত আমি বাড়াইয়া দিব। মুসা নবী এর পরে জানা আল্লাহ, এরপরে আমার কি হবে? আল্লাহ কয়, নবী মুসা, এরপরেও মালাকুল মউত আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। মুসা নবী কয়, আল্লাহ আমি হায়াত পাইলাম 2000 বছর, আমি হায়াত যদি পাই 4000 বছর, 6000 বছর আমি হায়াত পাইলাম, এরপরেও তো মালাকুল মউত আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ গো, এরপরেও তো আমার মরণ হবে, মালাকুল মউত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, এখনই মালাকুল মউতরে পাঠায়া দাও, আমার রূহটা যাতে করে এখনই কবজ করে নেওয়া যায়, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সেই মুসা নবী রাগ কম না বেশি? কথা কেনা কেন রাগ বেশি? মুসা নবী কয়, কারণ এই বুঝি কাহিনী, তুমি বুঝি এই চক্রান্ত তো আমার সামনে আই নাই, একবারে মূর্তি একটা করে রাখছো, এখন হেঁটে উল্টা গেল, কান্দে গেল, এর মানে তুমি আমার অর্ধেক মাটির নিচে নিয়ে তোমার বড়ি অর্ধেক ঢুকে আমার মারতে চেয়েছিল, হয় কারণ মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। ওনার এত অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি দোয়া করলেন? কারণ সম্পত্তির মালিক হয়েছে কার দোয়ায়? কার দোয়ায়? বদদোয়া এখন কে করতেছে? নবী যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ কবুল করবে না? মুসা নবী জানায় দিল, আল্লাহ গো, আমি বদদোয়া করে দিলাম কারণের সমস্ত সম্পত্তি সহ কারণের তুমি মাটির নিচে দাবায়া দাও। আল্লাহ কয়, নবী মুসা, জমিনের যত পাওয়ার আছে জমিন দিয়ে আপনার তাবে বানায় দিলাম। এখন জমিন আপনার কথা শুনবে, আমি আল্লাহ আপনার তাবে জমিনে বানায় দিলাম। আপনি জমিনকে যদি বলেন এখানে যাও, ওখানে যাবে, জমিনকে যদি বলেন ওখানে যাও, ওখানে যাবে। জমিনের তাবে আপনার বানায় দিলাম, তাবে বানায় দিলাম, আপনার অনুসরণ করবে, আপনি যা আদেশ করবেন তা সে মাইনা নিবে। হযরত মুসা নবীরে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এবার যখন জমিনটাকে আদেশ করতে লাগলো, মুসা নবী কয়, এই জমিন এবার কারুনের গান মাটির নিচে দাবায়া দাও। অটোমেটিক মুসা নবীর সামনে কারণ ডেবে গেল, প্রথমত ডেবে গেল, উনি টাকনু বরাবর টাকনু থেকে একটু উপর পর্যন্ত ডেবে গেল। ওই জায়গায় যাওয়ার পরে এবার কারণ পায়, এই মুসা, তুই বুঝি আমার মাটির নিচে দাবায়া ফেলার জন্য রবের কাছে বললা, তোর আল্লাহ দরবারে বললা। এই মুসা নবীরে বলতে লাগলো, কারণে আমার সাথে এমন মজা করে লাভ নাই, তুই আমার চিনো না, আমার ফেরাউন মনে করলা, এই জাদু কইরা আমার মাটির নিচে গাঁটতে পারবা না, দাবাইতে আমার পারবা না, যতই জাদু কর
করো, যতই নিজের গণক বানাও, যতই যাই করো, আমারে মারতে পারবা না। ওই সময় যদি কারণ মুসা নবী বলতো আমারে মাফ কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও, ওই সময় যদি গাদ্দারি না করতো, মুসা নবী যদি আল্লাহরে বলতো ও আল্লাহ তুমি কারণের মাফ করে দাও, এরপরেও তো কারণ আমার আল্লাহ মাফ করে দিতে পারত, কিন্তু করে নাই। সঙ্গে সঙ্গে জানা দেয় মুসা রে আমার সাথে জাদু কইরা আমারে তুমি ডাবাইতে পারবা না। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী বললেন এই জমিন আমার আল্লাহ তুরে আমার দাবি বানিয়ে দিয়েছি, ও জমিন কি আরো ডাবায় দে। জমিনের বলতে দেরি, এবার কারণ হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। এদিকে কারণের যত গুদাম আছে সব জমিনের মধ্যে আস্তে আস্তে ডাবতে লাগলো। এরপরে আস্তে আস্তে এতক্ষণ যে কারণ হাসে কি ডাবাই লাগে আমারে, আস্তে ফিরে মুখটা বলি হয়ে গেছে। বুঝলেন, প্রত্যেকটা জালেমের বিদায় নেওয়ার সময় যা হয়, কারণ এবার যখন হাঁটু পর্যন্ত ডেবে গেছে, এবার কারণ কয় হায় হায় আসলে ডেবেছি কি দৌড়ে কয় মুসা আর করতাম না, সরি। মুসা নবী আরো টাকা নিতে হয়ে গেছে। মুসা নবী আবার বলে জমিন রে তার হাঁটু পর্যন্ত ডাবাইও না, আই জমিন আমি তোরে আমার আল্লাহ আমার তাবে বানায় দিছে, এর তিন মাজা পর্যন্ত ডাবাইয়া দেয়। এরপরে তারে মাজা পর্যন্ত ডাবাইয়া দেওয়া হলো। এরপরে সে আস্তে আস্তে চোখের পানি পালে পালে মুসা নবীর দরবারে কাঁদে, আই আমার আল্লাহ তো কয় না রে আমার মুসারে তুই ডাবাইতে চাইছিলা, এখন তোরে আমি ডাবাইয়া দিলাম। জমিনে তাবে জমিনের মুসা নবীর তাবে বানায় দিলাম, পারবি না আমার নবীর সঙ্গে পারবি না। এবার আবার মুসা নবী জমিনের আবার বলল ও জমিন তার মাজা পর্যন্ত গাড়াইলা ডাবাইলা, এই জমিন তারে আবারও বুক বরাবর তুমি গাড়াইয়া দাও। আবার যখন জমিনের আদেশ করা হলো, জমিন তারে বুক বরাবর পর্যন্ত জমিনের নিচে নিয়ে গেল। এরপরে আবার মুসা নবী বলে এবার বুক পর্যন্ত ডাবাইলা, হবে না হবে না, যেই কারণ ধন সম্পত্তি পেয়ে আমার আল্লাহরে ভুই লাগেছে রে, ধন দৌলতের মায়ায় পড়ে আমারও ভুই লাগেছে, আমি দোয়া করে করে দুনি বানাইছিলাম সে আমারও ভুই লাগেছে। আবার আমার বিরুদ্ধে অপকর্মের একটা অজুহাত দিয়ে আমার অসম্মান করার জন্য আমার সঙ্গে মহিলাও নিয়ে আইছে, আরে আমার সার দেওয়া হবে না। আল্লাহ দ্বারা তো শেষ ধরা, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আমার মাওলা ছেড়ে দেয় না। তখন এবার আবার যখন কান্না করতে লাগলো, কারণ সে বারবার বলতে লাগলো মুসা রে আমারে বাঁচাও, মুসা রে আমারে বাঁচাও। মুসা নবী কয় না না এখন আর সময় নাই, তাই অবার অলরেডি ওভার হয়ে গেছে, এখন আর তোমার হাতের মধ্যে সময় নাই, তোমারে বাঁচানোর মতো ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। আবার মাটিরে বললো মাটি তারে তার একেবারে গলা পর্যন্ত মাটির নিচে ডাবাইয়া দাও, গলা পর্যন্ত মাটি ডাবাইয়া নিয়ে গেল। এরপরে মুসা নবী কয় এই মাটি আমার কথা তুই শুনেছ, তারে শুধুমাত্র তার গলা বরাবর ডাবাইলেও হবে না, এই কারণে তার পুরা বডিটা মাটির নিচে ডাবাইয়া দাও। বলতে দেরি জমিনটা কারণ একবারে মাটির নিচে ডাবাইয়া নিয়ে গেল, বডিটা মাটির নিচে চলে গেল। শুধু তাই না, কারণের যত গুদাম যত স্বর্ণ অলংকার যা আছে সব মাটির নিচে ডাবা গেল। এই বান্দারা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রে বাবা, এই যে কারণ ডাকতে লাগলো ডাকতে লাগলো ডাকতে লাগলো মাটির নিচে, তার যত স্বর্ণ অলংকার রৌপ্য সম্পদ আস্তে আস্তে যে ডাকতেছে ডাকতেছে, আর জমিনের মধ্যে তার স্বর্ণগুলো রৌপ্যগুলো তার যত হীরা মণিমুক্তা আছে সম্পত্তি আছে সব সে সহ নিজেই ডাকতেছে, মাটির নিচে ডাকতেছে। কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে, বিন্দু মাত্র পরিমাণ থামবে না। চিল্লা বলো এই খেলা কার? যেই কারণে এত সম্পদ সব মাটির নিচে। বুড়ি চঙের মুসলমান আমায় বলেন না আপনি যেদিন মারা যাবেন আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার সুন্দরী নারী আপনার সঙ্গে যাবে না রে বাপ। এজন্য আল্লাহ যা রিজিক দিলেন তা থেকে মাঝে মাঝে ব্যয় করা লাগবে। এই যে মসজিদের মাহফিল প্রতি বছর বছর এখানে মাহফিল হয়, এই মসজিদের 2 তলা কাজ রানিং চলতেছে রে বাবা। আপনার এলাকার মসজিদ
মদিনাওয়ালা নবী জানায়া দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর দুনিয়াতে বানায়, বেশি দিতে পারে না, অল্প দিয়ে যেই বান্দা শরীর থাকে, আল্লাহ পাক জান্নাতে এই বান্দার জন্য এর চাইতে সুন্দর একটা পালাখানা বানায়া দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনার এর চাইতেও সুন্দর একটা পালাখানা বানায়া দিবে। কি আছে হুজুর, আমার রিজিক আল্লাহ দিচ্ছে, আল্লাহ দেওয়া রিজিক থেকে এই মসজিদের 2 তলা কাজের জন্য আমার এবিলিটি কত টাকা, আপনার এবিলিটি কত টাকা এটা আপনি জানেন। এতটুকু দিলে আপনি না খেয়ে মরতেন না। এই মিয়া, ইনকামের ভাগ যদি চিন্তা করেন, এক ভাগ ফিউচারের জন্য, আর একটা ভাগ দান করে দিবেন, আর একটা ভাগ আপনার পরিবারে খরচ করবেন। এই নিয়মটা কি আছে হুজুর, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, পরিবারের নামে এই মসজিদের কাজের জন্য রবের ঘর বানাইতে দেয়া আগেও দিছি, এই বছর আমি দিব। 1 নাম্বারে কে আছেন, কে সেই আচ্ছা